নিপুণ হাতে তিনি রূপদান করেন মৃন্ময়ী রূপের। তার হাতেই প্রাণ পান দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সকলেই। সরস্বতী পুজোয় তার ব্যস্ততা থাকে তুঙ্গে, কিন্তু এই শিল্পী দেবী সরস্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত। তবে তার কোনো ক্ষোভ নেই, তিনি এক মনে বিভিন্ন দেবদেবীর রূপদান করে চলেন। সেই ছোট বয়স থেকেই শুরু করেছেন এই কাজ। অনেকটা বয়স হয়েছে তার, ছেলেও বর্তমানে কাজ শিখেছেন, কিন্তু তিনিও এখনো পর্যন্ত রূপদানের কাজ করে সমস্যা চলেছেন। বলতে ওর বাবা তো আমি ছোট থেকে দেখে আসছি, বাবা কথা বলতে পারে না আর কানে শুনতে পায় না, এটা মানে ডিপেন্ড ডাউন। ওকে দাদু অনেক ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখিয়ে বলছে না এ কানে শুনতে পারবে না আর বলতে পারবে না কোনোদিনও। নিয়ে অনেক ডাক্তার দেখা হয়েছে, মানে এবার সরকারি ফেসিলিটি বলতে একমাত্র সিপিএম হলে যে ভাতাটাই পাওয়া যায়, 1000 টাকা ভাতাটা দেওয়া হয় বাবাকে, আর কোনো ফেসিলিটি নাই। আর এই ঠাকুর শেখা মানে বাবার কাছেই, বাবা আমি দেখি ছোটবেলায় ঠাকুর করতে করতে ওর কাছেই শেখা। আর মানে বাবার কাছে আপনি বাবাই শিখেছেন? শিখেছি। মানে আপনার বাবা নিয়মিতভাবে প্রতিমা তৈরি করেন? সব প্রতিমা তৈরি করে। রাজেন্দ্র প্রসাদ পাল বুদবুদ এলাকায় রয়েছে তার ওয়ার্কশপ। বছরের যে কোনো দিন তার ওয়ার্কশপে গেলে বিভিন্ন প্রতিমা তৈরির কাজে থাকে ব্যস্ত থাকতে দেখা যায়। কিন্তু এই ব্যক্তি দেবী সরস্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত। তার নেই বাগ্মিতা, অর্থাৎ তিনি কথা বলতে পারেন না, তিনি কানেও শুনতে পান না, এবং একদম জন্ম থেকেই এই সমস্যা রাজেন্দ্রবাবুর রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গিয়েছে। যদিও এইসব বিষয়ে তার হুঁশ থাকে না, তিনি সেই 10 বছর বয়স থেকেই এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। বর্তমানে তার বড় ছেলেও তার কাছ থেকেই কাজ শিখেছেন এবং তার বড় ছেলেও কাজ করেন, এবং একই সঙ্গে তিনিও চালিয়ে যান এই কাজ। একদম দুর্গা থেকে, কালী থেকে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবই। মানে ওনার কোনো রকম অসুবিধা হয় না? অসুবিধা কিছু হয় না। বাবার কাছেই আমার শিক্ষা, আমরা 2 ভাই, আর ভাই এখন শিখছে আর আমি এখন বাবার কাছে চালিয়ে যাচ্ছি। মানে তাহলে আপনার বাবা কত বয়স থেকে এই কাজ শুরু করেছেন বলে জানেন? ছোট থেকে আমি শুনেছি, ছোট থেকেই প্রায় 10 বছর বয়স থেকে তখন থেকে করে আসছেন? তখন থেকে করে আসছে। আপনার বাবার নাম কি? বাবার নাম রাজেন্দ্র প্রসাদ পাল। রাজেন্দ্রবাবুর বড় ছেলে অরূপ পাল বলছেন তার বাবার ছোট থেকেই এই সমস্যা রয়েছে এবং তার দাদু তার বাবাকে একাধিক জায়গায় চিকিৎসা করানোর জন্য নিয়ে গিয়েছেন, তিনি যাতে বাকশক্তি ফিরে পান, তিনি যাতে শ্রবণ শক্তি ফিরে পান। এই ব্যাপারে একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ হয়নি। তবে তার মধ্যে যে লুকিয়ে থাকা শিল্পী সত্তা তা দিনের দিন আরও বেশি করে ফুটে উঠছে। তার বয়স যত বাড়ছে তার শিল্পীর গুণ আরও বাড়ছে, আরও নিপুণ হচ্ছে তার হাতে তৈরি প্রতিমা, এমনটাই বলছেন তার ছেলে। বুদবুদ থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।